বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক দল তাদের তহবিল কোথা থেকে আসে বা কিভাবে সেই অর্থ ব্যয় হয় এসব বিষয়ে সাধারণত কোনো স্বচ্ছতা রাখে না। এই ধরনের গোপনীয়তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, কারণ জনগণ তখন জানে না কে কাকে প্রভাবিত করছে বা কোন স্বার্থে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে অবৈধ লেনদেন, অনৈতিক ব্যবহার ও দুর্নীতির ঝুঁকি বাড়ে। উন্নত দেশের উদাহরণ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির মতো দেশে রাজনৈতিক দল বা প্রার্থীরা সাধারণত ব্যক্তিগত সম্পদ, জনসাধারণের দান বা আইনি উৎস থেকে অর্থ সংগ্রহ করে। সেখানে অর্থ আসা ও খরচের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষণ করা এবং প্রকাশ করা বাধ্যতামূলক। এর ফলে দলগুলো জনগণের কাছে জবাবদিহিতার আওতায় থাকে। বাংলাদেশে রাজনৈতিক দলের অর্থ গ্রহণের নিয়ম। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো কিছু নির্দিষ্ট সীমার মধ্যে অর্থ বা অনুদান গ্রহণ করতে পারে। কে অর্থ দিতে পারে? ব্যক্তি, পার্সোনাল ডোনার। প্রতি বছর একজন ব্যক্তি সর্বোচ্চ 10 লাখ টাকা বা এর সমমূল্যের পণ্য বা সেবা দিতে পারে। প্রতিষ্ঠান বা এনজিও, প্রতি বছর কোনো প্রতিষ্ঠান বা এনজিও সর্বোচ্চ 50 লাখ টাকা বা সমমূল্যের পণ্য বা সেবা দিতে পারে। কোথা থেকে অর্থ নেওয়া যাবে না? বিদেশি রাষ্ট্র বা সরকার, বিদেশি সাহায্য প্রাপ্তময় এনজিও, বিদেশে জন্মগ্রহণকারী ব্যক্তি, যেসব প্রতিষ্ঠান এমন বিদেশি নাগরিক দ্বারা প্রতিষ্ঠিত বা পরিচালিত। নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা। দলগুলো নির্ধারিত সীমার বাইরে নির্বাচন সংক্রান্ত ব্যয় করতে পারবে না। প্রার্থীর সংখ্যা অনুযায়ী ব্যয়ের সীমা গুলো হলো: যদি 200 জনের বেশি প্রার্থী দেয়, সর্বোচ্চ ব্যয় 4,50,00,000 টাকা। 101 জন থেকে 200 জন প্রার্থী দেয়, সর্বোচ্চ ব্যয় 3 কোটি টাকা। 51 থেকে 100 জন পর্যন্ত প্রার্থী দেয়, সর্বোচ্চ ব্যয় 1,50,00,000 টাকা। 50 জন বা তার কম প্রার্থী যদি দেয়, সর্বোচ্চ ব্যয় 75 লাখ টাকা। প্রার্থীদের জন্য নির্বাচনকালীন অর্থ ব্যয়ের বিষয়ে নির্দেশিকা। ধারা 44A অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রতিটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং অফিসারের কাছে নির্ধারিত ফরমে তার নির্বাচনী ব্যয় মেটানোর সম্ভাব্য অর্থের উৎসসমূহের একটি বিবরণী দাখিল করতে হবে। ধারা 44B উপধারা 4, যে কোনো প্রার্থী নিজে থেকে যে ব্যয় করবেন এবং অন্য কেউ তার পক্ষে যে অর্থ প্রদান করবেন তার একটি বিস্তারিত হিসাব নির্বাচন ফল ঘোষণার 7 দিনের মধ্যে নির্বাচনী এজেন্টের কাছে জমা দিতে হবে। এতে থাকতে হবে ব্যক্তিগত ব্যয়ের তালিকা, তৃতীয় পক্ষ কর্তৃক প্রদানকৃত অর্থের পরিমাণ ও বিস্তারিত বিবরণ।